জাদুর পালক, আমার মামি সোনার হাঁস চাই। সোনার হাঁস, সোনার ডিম পাড়া হাঁস এনে দাও। এরপর জাদুর পালক অদ্ভুত একটি সোনার হাঁস এনে দেয়। এই হাঁসের পেটের মধ্যে তো দেখছি সব সোনা, সোনার ছোপা, সোনার ডিম, চকচক করছে সোনা। জিয়া, রান্নাটা কি হলো? রান্না করতে আর কত সময় লাগবে? বাড়িতে যে আরো কত কাজ পড়ে আছে, সব কাজ শেষ করতে হবে। আজকে আবার তোর মামা আসছে। তোর মামা বাড়িতে ফেরার আগেই সব কাজগুলো শেষ করে ফেলতে হবে, নয়তো এসে যদি দেখে তুই কাজ করছিস, তোর মামা বলবে তোকে দিয়েই আমি সব কাজ করাই। তারপরে আবার আমাকে দু চারটা কথাও শুনিয়ে দিবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ কর তো দেখি। মামি, আজকে মামা আসবে, কি মজা! তুমি চিন্তা করো না মামি, মামা ফেরার আগেই আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসবে বলে খুশিতে গদগদ। মামা যে এত এত জিনিস নিয়ে আসবে তাই জন্য, তাই তো? হ্যাঁ মামি, মামা যে শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ জানি, তোর মামার তো আবার হিসেব জ্ঞান নেই, যা ইচ্ছা তাই কিনে নিয়ে আসে। জিয়া, টিনা, তোদের জন্য সেম ডিজাইনের 2 কালারের 2টা জামা এনেছি। দেখ দেখ তোদের পছন্দ হয় কিনা মা। বাবা, তুমি কেন সেম ডিজাইনের জামা আনলে? জিয়ার সাথে কি আমার তুলনা হয়? আমি তো তোমার মেয়ে, আর জিয়া তো আমাদের বাড়িতে কাজ করে। আমার জন্য তো তোমার ভালো জামা আনা উচিত ছিল। মা টিনা, তোমাকে কে বলেছে জিয়া আমাদের বাড়ির কাজের লোক? জিয়া হচ্ছে আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে হলো। জিয়া তোমার বড় বোনের মতো। কই বাবা, আমি তো পড়াশোনা করি, কিন্তু জিয়া তো পড়াশোনা করে না, ও আমাদের বাড়িতে সব কাজ করে। তাহলে হলো তো আমাদের বাড়ির কাজের মেয়ে। ঠিক আছে, আমি জিয়াকে কালকেই স্কুলে ভর্তি করে দিব। জিয়াও তোর সাথে স্কুলে যাবে। আর জিয়া কেন এই বাড়ির সব কাজ করবে? কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। আর যদি না করতে পারে তাহলে কাজের লোক রেখে দিব। না বাবা, আমি এটা মানতে পারছি না। তুমি কেন জিয়ার মতো জামা আনবে আমার জন্য? আমি যদি জিয়ার মতো জামা পরি তাহলে সবাই ওর মতো ফকিন্নি ভাববে আমাকে। আমি কিছুতেই এই জামা পরবো না। হ্যাঁ গো, তুমি এসব কি শুরু করলে? কতদিন পরে এসেছো, মেয়েটাকে একটু আদর করবে কি? মেয়েটার সাথে এইরকম ব্যবহার করছো। ও তো ছোট বাচ্চা, ও কি এত কিছু বোঝে নাকি? ঝুমা, তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠেছে। তুমি দেখলে না জিয়াকে ও কিভাবে কাজের মেয়ে বলছে? জিয়া তো ওর বড় বোন। বাবা, তুমি এই জিয়ার জন্য আমাকে এতগুলো কথা শোনালে। আর আমি যদি জিয়ার মতো জামা পরি তাহলে তো সবাই আমাকে জিয়ার মতো ভিখারি ভাববে। আমার কি জিয়ার সাথে তুলনা? আমি তোমার সাথে আর কথাই বলবো না। তুমি ওর জন্য আমাকে এত কথা শোনালে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কি রে টিনা, তোর মনটা এত খারাপ কেন? বল তো কি হয়েছে তোর? টিনা, তুই এখানে কি করছিস বোন? আমার জামা লাগবে না, তুই বরং ওই 2টা জামা নিয়ে নিস। তাও মামার সাথে রাগ করিস না বোন, মামা যে তোকে অনেক ভালোবাসে। চুপ কর তো তুই, তোর জন্য বাবা আমাকে এতগুলো কথা শুনিয়েছে, আর তুই কিনা এখানে এসে আমার সামনে নাটক করছিস। তোর জন্য আমি টিনটিনের সাথে একটু খেলা করতে এসেও কি শান্তি পাবো না? যা তো এখান থেকে। বোন, তুই আমার সাথে এমন ব্যবহার কেন করিস রে বোন? আমি তো তোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই। এই ছোট লোক, তোর সাথে কি মিলেমিশে থাকবো রে? তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। তোর জন্য বাবা আমাকে এখন ভালোবাসে না। তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, তুই এখান থেকে যা তো। এই জিয়া, তোকে এই খাবারগুলো কে দিয়েছে? হ্যাঁ, ফ্রাইড চিকেন, পেপসি, তুই এই খাবারগুলো কোথায় পেলি জিয়া? বোন, মামা আমাদের দুজনের জন্য এই খাবারগুলো এনেছে, আর বলেছে আমাদের 2 বোনকে মিলেমিশে খেতে। কি, তুই আমার ভাগের
খাবারগুলোও খেয়ে ফেলছিস। আমি তোকে কিছুতেই খাবার খেতে দেব না। এই ফ্রাইড চিকেন, পেপসি, এই সবগুলো আমার খাবার। আমি তোকে আমার খাবারে কখনোই ভাগ বসাতে দেব না। দে দে বলছি। টিনা, নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। নিস না বোন। টিনা, তুমি জিয়ার খাবারগুলো কেন নিয়ে নিয়েছো? আমি কি তোমার জন্য খাবার আনিনি বলো? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার করেছো। তুমি দিন দিন জিয়ার সাথে খুব খারাপ ব্যবহার করছো। কেন বলো তো আমাকে? বাবা, তুমি আমাকে এই জিয়ার জন্য একটুও ভালোবাসো না। আগে তুমি আমাকে কত ভালোবাসতে, কিন্তু জিয়া আসার পর থেকে তুমি সারাক্ষণ আমাকে বকো। তুমি শহরে গিয়েছো, তোমাকে আমি কত মিস করেছি জানো? আমি ভেবেছি তুমি এসে আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু না, তুমি তো এসে আমাকে শুধু বকতেই থাকো। না টিনা, আমি তোমাকে একদম বকিনি। আমি শুধু বলেছি তুমি জিয়ার সাথে ভালোভাবে মিশো। ও তোমার বড় বোন। তুমি যদি ওর সাথে এমন ব্যবহার করো তাহলে তো ও মনে খুব কষ্ট পায়। ওর যে দুনিয়াতে আপন বলতে আমরা ছাড়া আর কেউ নেই। এমন কিছুই না মা, আমি তোমাকেও ভালোবাসি। আমি তো ফেরার সময় তোমাদের দুজনের জন্যই সমান সমান খাবার, জামা কাপড় সব কিছু নিয়ে এসেছি। তারপরেও তুমি কেন ওর সাথে এমন করো? এরপরেও যদি তুমি জিয়ার সাথে এমন খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে, এই আমি বলে দিলাম। আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এরপর টিনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বোন, তোমার হাতে এগুলো কি? এগুলো তো দেখছি মুরগির ডিম। তুমি কি মুরগির ডিমগুলো খাবে? আমার কাছে দাও বোন, আমি তোমাকে সেদ্ধ করে দেই। না, এই ডিমগুলো তো আমি খাবো না। এই ডিমগুলো বাবা এনেছে। এখন আমি এই ডিমগুলো ভেঙে ফেলবো। এরপর বাবাকে বলবো তুই ফেলেছিস। তখন বাবা তোকে উচিত শিক্ষা দেবে। তোর জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে। এখন আমি এর প্রতিশোধ নেব তোর থেকে। মা, বাবা, তাড়াতাড়ি আসো, এসে দেখে যাও। দেখো দেখো, এই দুষ্টু জিয়া কি করেছে। জিয়া এই ডিমগুলো ভেঙে ফেলেছে মা। আরে আরে, কতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে টিনা? মা, আমি জিয়াকে বললাম এইখান থেকে একটা ডিম নিয়ে আমাকে একটু ভেজে দে। জিয়া আমাকে বলল আমি কি তোদের বাড়ির কাজের লোক নাকি? এসব কথা বলে আমার হাত থেকে ডিমগুলো নিয়ে ভেঙে ফেললো মা। আরে আরে, আমার এত শখের হাঁসের ডিমগুলো এই জিয়া কিনা ভেঙে ফেললো। হ্যাঁ গো, তোমার ভাগ্নিকে কিছু বলো। তুমি তো তোমার ভাগ্নের কোনো দোষই দেখতে পারো না। আমার মেয়ে অসভ্য বেয়াদব। এখন তুমি যদি এর একটা বিচার না করো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব বললাম। তোকে আদর করতে করতে একটা বাদর তৈরি হয়েছিস। আমি এটা তোর থেকে কখনোই আশা করিনি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, টিনা মিথ্যে কথা বলছে। আমি এগুলো করিনি। টিনা নিজেই ডিমগুলো ভেঙে ফেলেছে আর এখন আমার দোষ দিচ্ছে। মামা, আমি কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই মামা। আমি এত কিছু জানি না রে জিয়া। আমি তোর জন্য আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর জিয়া সেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর বনের মধ্যে গিয়ে কান্না করতে থাকে। মামা আমার কথা বিশ্বাস করলো না। টিনা আমার সঙ্গে কেন এরকম করলো? আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনোই জায়গা নেই। এই যে মেয়ে, তুমি এইখানে বসে বসে এভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাকে সবটা খুলে বলো তো। এরপর জিয়া সবকিছু পরীটাকে খুলে বলল। এরপর পরী জাদু করে একটি জাদুর পালক এনে দেয়। জিয়া, তুমি এই পালকটি নিয়ে বাড়িতে চলে যাও। এই পালক তোমার ইচ্ছা পূরণ করবে। তবে হ্যাঁ, এই পালক শুধু তোমার একটা ইচ্ছেই পূরণ করবে। পরী, এই পালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমাকে আবারও বকবে। না জিয়া, এই পালকটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। তোমার মামা মামি তোমাকে আর বকবে না।
এরপর থেকে তোমার মামি তোমাকে অনেক ভালোবাসবে। কি রে জিয়া, তোর মামা না তোকে বাড়ি থেকে বের করে দিল? তুই আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি দেখো না, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই পালকটা তোমার ইচ্ছে পূরণ করবে। তবে হ্যাঁ, শুধু একটা ইচ্ছেই পূরণ করবে। তুমি যা ইচ্ছে চাইতে পারো মামি। আরে আরে টিনা, তুই এটা কি বলছিস? আমার সব ইচ্ছা পূরণ করে দিবে এই পালক? আচ্ছা ঠিক আছে, আমার তবে অনেক অনেক সোনা চাই, অনেক সোনা। আমার একটা সোনার হাঁস চাই, অনেক সোনার ডিম চাই। জাদুর পালক, আমার মামি সোনার হাঁস চাই, সোনার হাঁস, সোনার ডিম পাড়া হাঁস এনে দাও। এরপর জাদুর পালক অদ্ভুত একটি সোনার হাঁস এনে দেয়। মামি মামি দেখো, সত্যি একটি সোনার হাঁস হয়েছে। আর এই হাঁসের মধ্যেই হয়তো সোনার ডিম পাওয়া যাবে। আরে তাই তো দেখছি, চকচকে সোনার হাঁস। এই সোনার হাঁসের মধ্যে আবার একটা সিঁড়িও রয়েছে। চল চল, আমরা ভেতরে গিয়ে দেখি। আরে এই হাঁসের পেটের মধ্যে তো দেখছি সব সোনা, সোনার ছোপা, সোনার ডিম, চকচক করছে সোনা। মামি তুমি তো এখন অনেক সোনা পেয়েছো, তুমি আমাকে এখন থেকে আর বাড়ি থেকে বের করে দেবে না মামি, বলো? মা টিনা, এখন থেকে আমি আর তোকে কখনোই বাড়ি থেকে বের করে দেব না। এই সব কিছু তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা আমাদের এত কিছু উপহার দিয়েছে। এই সব কিছু তোরই রে মা।